এবার অ্যাসিওর্ড লটারি কি করে জিতবেন? অ্যাসিওর্ড লটারি কি করে জিতবেন? অ্যাসিওর্ড লটারি কি করে জিতবেন? তন্দুরিতে একটা পোস্টার সবার নজর কেড়েছিল। সেই পোস্টারে ধর্ষণের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হওয়ার ডাক রয়েছে। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে লটারি, সেটা তো আপনারা দেখিয়ে নিয়েছেন। ২৬ বিলিয়ন মানে ২৬০০ কোটি টাকার বিজনেস। ২৬০০ কোটি টাকার বিজনেস করে কেউ কোনো পার্টি ফান্ডে মানে পলিটিক্যাল বন্ডের নামে ৫৪০ কোটি টাকা তৃণমূলকে দিয়েছে। মানে ফান্ডিং করতে পারে না। তার মানে বিজনেসটা অনেক বড়। গুগল যে আমাকে ইনফরমেশনটা দিল সেটা আপনার সামনে তুলে ধরলাম। ভারতীয়রা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সত্যি বলে উঠতে পারে না, কিন্তু পুরোটা মিথ্যেও বলেন। মানে ধরুন আপনি ৫,০০০ কোটি টাকার বিজনেস করছেন, আপনি দেখিয়েছেন ২৬০০ কোটি টাকার, তাতে কিছু যায় আসে না। কারণ ধরুন ট্রেন আসেনি, আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে পরের ট্রেনটা কটায়, ব্যান্ডেল লোকাল গেছে কিনা, কিছু যায় আসে না। আপনি স্টেশনে গেছেন, পরের ট্রেনটা আসলে তবে সেটাকে ধরে নিচ্ছে আপনি হাওড়া যাবেন। তাই মহারাষ্ট্রের ইলেকশনে কে জিতবে, ত্রিপুরার ইলেকশনে কে জিতবে, পশ্চিমবঙ্গের ২০২৬-এ কে জিতবে, এগুলো অল ইররিলেভেন্ট কোয়েশ্চেন। ভারতবর্ষের এই মুহূর্তে কোনো পার্টি নেই, ভারতবর্ষে এই মুহূর্তে কোনো পার্টি নেই যে ভারতীয়দের কাজে লাগে। সেটা বিজেপি বলুন, সেটা তৃণমূল বলুন, সেটা কংগ্রেস বলুন, সেটা ডিওএফআই বলুন, এসইউসিআই বলুন, যারা ওই লিফলেট ছেপে ছেপে যায়। তারা তৃণমূলের সঙ্গে এত সুন্দর এগ্রিমেন্ট করেছে যে তৃণমূল তাদেরকে দুতলার বাড়ি করে দিয়েছে এসইউসিআইকে। তাই আমাদের দেশের পলিটিক্স হচ্ছে কতটা আপনি ইররিলেভেন্ট কথা বলতে পারেন। যেটা মহারাষ্ট্রতে বলেছে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক হ্যাঁ তো সেফ হ্যাঁ, এই স্লোগানগুলো দেখি আর হাসি। এটাকেও ভারতীয়রা রাজনীতি বলে। মানে দুঃখের কথা হচ্ছে ভারতবর্ষের শিক্ষিত মানুষেরা এটাকে রাজনীতি বলেন। ধরুন আপনার মায়ের পাশে দাঁড়াবে না, বাবার পাশে দাঁড়াবে না, আমি বিজেপির কথা বলছি, গরুর পাশে দাঁড়াবে, এটাকে বিশ্বাস করে ২৩ কোটি লোক। আমি লটারিতে ফিরছি, এগুলো বুঝিয়ে দিই যে ভারতীয়দের থট প্রসেসটা কীভাবে যায়, কেন বাইরের লোকেরা এসে আমাদেরকে দমন পীড়ন করে চলে যায়। কারণ ভারতীয়রা ভারতীয়দেরকে সেপারেট করে রাখে। এবার ভারতীয় মানে হচ্ছে হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ওড়িয়া, আসামিস, কান্নাড়া, তেলেগু, তামিল, সবাইকে মিলিয়ে ভারতবর্ষ। ভারতবর্ষ শুধু একটা ম্যাপ না যেটা চিত্রে আঁকা আছে। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যারা মারা গেছে এবং যারা মারা যাবে এবং যারা বেঁচে আছে, আমরা সবাই দেশ। কারণ আমরা কিভাবে মারা যাব, এই যে ডক্টর কন্যাকে নিয়ে যে হাসি ঠাট্টার জিনিস চলছে, আমাদের লয়ারদেরকে নিয়ে, উকিলদেরকে নিয়ে, সিজিআইতে মানে সুপ্রিম কোর্টে দেখলাম আলোচনা হচ্ছে পটি নিয়ে, মানে বাথরুমটা কত ভালো, নেক্সট ইলেকশনটা ছাত্রদের কবে হবে। তাকে মেরেছে সঞ্জয় রায়, পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে একজন সঞ্জয় রায়কে ফাঁসি দেবে বলে। ভাবুন, আমাদের দেশে দায়িত্ববান প্রশাসনও হয়নি যে কেউ দায়িত্ব নিয়ে বলবে না এই খুনটার জন্য আমি দায়িত্ব নিলাম, যে আমি তো আটকাতে পারিনি, না এখনও হয়নি। তাহলে ভেবে দেখুন যে নিচের লেভেলকে দমন পীড়ন করার জন্য আমাদের দেশে শিক্ষিত মানুষেরা, এবার আমাদের কথা হচ্ছে আমাদের মতন মানে আরও হায়ার শিক্ষিত মানুষেরা যারা আইএস আইপিএস হয়েছেন, তারা উঠে পড়ে লেগেছেন যাতে একটা গরিব মানুষকে শেষ করে দেওয়া যায়। সেইখানে একটা লটারি কোম্পানি ৫৪০ কোটি টাকা তৃণমূলকে দিয়েছে। মানে পলিটিক্যাল বন্ড ইটসেলফ বা ডিক্লেয়ার্ড বাই সুপ্রিম কোর্ট, এটা একটা জালিয়াতি। এবং এই জালিয়াতির ওপরেও কোনো কেস হয়নি যে এই টাকাগুলো ফিরে এসে যে হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি মানুষের বাড়িতে অ্যাটলিস্ট ৫০,০০০ টাকা খরচা করে সোলার করে দিই, যাতে তাদেরকে আর জীবনে ইলেকট্রিসিটি বিল না দিতে হয়। সেটা গেল প্রথমবার। এবার অ্যাসিওর্ড লটারি কী করে জিতবেন? অ্যাসিওর্ড লটারি কী করে জিতবেন? অ্যাসিওর্ড লটারি কী করে জিতবেন? এতদিন আপনারা লটারির টিকিট কেটে আর জিতেছে অন্য কেউ, দেখতেও যাননি সে সত্যিকারের ১ কোটি টাকা পেলো, সত্যিকারের ১০ কোটি টাকা পেলো। সে আপনি জিতুন বা না জিতুন, জিতছে এই দেশের সেই মানুষেরা যারা রাজনীতি করে ইলেক্টেড হয়ে আয়দার বিধান পরিষদ বা পার্লামেন্টে পৌঁছে গেছে। তাদের কোনো মাথা ব্যথা নিয়ে আপনি কতটা গরিব, কারণ তাদেরই পলিসির জন্যে দেশটা গরিব। এটাকে মাথায় রাখবেন যে তাদের পলিসির জন্যে আমরা গরিব। তাহলে আপনার করণীয় কী?
আপনি অ্যাসিওর্ড লটারি জিততে চান, 100টা মানুষের মেম্বার করলেন আর 300 টাকা প্রতি মাসে ইনভেস্ট করলেন। তার মানে এনজিও হতে পারেন, সোশ্যাল অর্গানাইজেশন হতে পারে, ক্লাব হতে পারে। এই যে 100টা মানুষ 300 টাকা করে দিচ্ছে, 30,000, 20% সেখানে জমানো থাকবে। আর 80% টাকাকে 4 ভাগ করলেন, 30,000-এর 20% বাদ দিয়ে যেটা বাঁচলো, তার মানে 6,000 টাকা চলে গেল, 24,000 টাকা বাঁচলো। 4,000 করে আপনি 6 জনকে দিয়ে দিলেন, তার মানে 100 ডিভাইড বাই 6, তার মানে আপনি ওই 20-22 মাসে আপনি আবার এই অ্যাসিওর্ড লটারি পাবেন। এবার আপনি ধরুন 2,000 টাকার প্রথম লটারি পেলেন 100 টাকা ইনভেস্ট করে। এই 2,000 টাকা আপনি 200 টাকা করে ইনভেস্ট করুন, 300 টাকা মেম্বারশিপ, 200 টাকা ফেরত। তাহলে পরের বার 4,000 পেলেন, তার পরের বার 6,000 পেলেন, তার পরের বার 8,000 পেলেন। আর যেটা সবচেয়ে সুন্দর, এই 100 জন মানুষ এক হল, আর ওখানে 20% টাকা জমছে। যে মানুষটি সহৃদয় ব্যক্তি এটাকে চালাচ্ছে, তার ইনকাম 10%। আবার এই 10% দিয়ে আপনারা যেটা জমে আসে সেটাকে দিয়ে কারোর একটা বাড়ি সোলার করলেন, ওটাও লটারি। ইলেকট্রিসিটি বিল নিজেদেরকে দিতে শুরু করলেন, তার মানে 300 টাকা মেম্বারশিপ দিচ্ছেন, লটারির টাকা ফেরাচ্ছেন, ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন। তাহলে আপনি আস্তে 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 আপনি লটারির মাধ্যমে নিজেদের ভাগ্য লিখলেন 100 জন, আর অ্যাসিওর টাকা পেলেন। তার মানে বেড়ানোর টাকা এখান থেকে পাবেন যত সময় যাবে। আপনি দেখবেন ভারতবর্ষকে 77 বছর লেগেছে গভর্নমেন্টের হাত ধরে গরিব হতে। তার মানে আইএস অফিসার যুক্ত, আইপিএস যুক্ত, আমাদের যত রাজনীতিবিদরা জন্মেছেন তারা যুক্ত, যারা মারা গেছেন তারা যুক্ত, যারা জন্মাবেন তারাও যুক্ত। কারণ সেই সিস্টেমে ঢুকে যাবে, যে সিস্টেমে ঢুকে বলা হলো যে সন্দীপ ঘোষের মতন ফার্স্ট বয়কেও একটা নরপিশাচ হয়ে যেতে হয়, টাকা চুরি করতে হয়। এদিকে ঠিক উল্টো কেসটা হচ্ছে, যেটা আমি বোঝাচ্ছি, এটা রোটেশন ইকোনমি। ওই আমার সামনে, বাড়ির সামনে পুকুর, সেখান থেকে জল বাষ্প হয়ে ওপরে ওঠে, বৃষ্টি হয়ে আবার ফিরে আসে। তো নেচার এই কাজটা বড় সুন্দর করে, তার কোনো প্রশ্ন থাকে না। তাহলে লটারি না কিনে আপনি আপনার ক্লাবকে এই প্রপোজালটা দিলেন, কারণ আমার এপিসোডটা নিয়ে গিয়ে দেখালেন। তাহলে 100টা মানুষ যদি নিজের ভাগ্য লিখতে পারে, সে 2,000 টাকা দিয়ে যদি শুরু করে, 10 বছর পরে 20-25,000 টাকা পেতে থাকবে, তারপরে আরও বড় অ্যামাউন্ট পেতে থাকবে, তারপরে আরও বড় অ্যামাউন্ট পেতে থাকবে, এবং সবাই পাবে। মানে এখানে কোনো গ্রে এরিয়া থাকবে না, কারণ আপনাদের হাত ধরেই পাবে। তাহলে ইকোনমিকে চেঞ্জ করার জন্য আমি কথাটা বললাম। এবার লটারি কিনে আমাদের দেশে ইউথ শেষ হয়ে যাচ্ছে, এটাতে আমি বিশ্বাস করি না যে লটারি কিনে ইউথ শেষ হয়ে যায়। সে 4,000 টাকা ইনকাম করছে টিউশন করে, আমি ধরে নিচ্ছি একজন টিউটার, সে 100 টাকার লটারি কিনলো। হ্যাঁ, সে ফ্রিতে গভর্নমেন্টকে বড় লোক করে দিচ্ছে, কারণ গভর্নমেন্টের কাছে চাকরির কোনো স্কিম নেই। আমাদের দেশের লোক যেহেতু ঠিক সেইভাবে ভাবতে পারে না, যে কিভাবে ভাববো। ধরুন আপনার সামনে 4টে পার্টিও কেউই চাকরি জেনারেট করে না, তাহলে আপনি আদার্সকে ভোট দেবেন, সিম্পল। গভর্নমেন্টের হয়ে যদি সে চাকরি না তৈরি করতে পারে, তাহলে নেক্সট অপশন আসছে, তাহলে চাকরি সে কীভাবে ক্রিয়েট করবে? সে বলবে সব আনএমপ্লয়েডরা টিউশন করে মাসে 100 টাকা দাও, তোমাদেরই কমিটি করে দিচ্ছি। বর্ধমানের জন্য ইউথদেরকে নিয়ে একটা আনএমপ্লয়মেন্ট কমিটি, যারা এমপ্লয়মেন্ট দেবে, তারা এবার আস্তে আস্তে বাড়িগুলোকে সোলার করে ইনকাম করবে, তারা জলের প্রোডাকশন করে ইনকাম করবে, তারা হোমস্টে খুলে ইনকাম করবে, তারা সাইকেল ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে ইনকাম করবে। তখন সবার টাকা কাজে লাগানো হবে। কিন্তু আমাদের দেশে ইউথরা, মানে এসএফআই এর ইউথ, ডিএফআই এর ইউথরা কোনোদিন এক হওয়ার চেষ্টা করেনি, তাই তারা তৃণমূলের ভুল ধরে। তৃণমূলেরও ছাত্র সংগঠন কোনোদিন ক্রিয়েট করার কাজ করেনি, তারা অন্যের ভুল ধরে কিনা আমার জানা নেই। কংগ্রেসের ইউথরাও অন্য কোনো কাজ করে কিনা আমার জানা নেই, কিন্তু তারা দেশের হিতে, গান্ধীজির কথা ভেবে কাজ করে না। আজকে নেতাজির যে পার্টি আছে আরএসপি, তারাও দেশের হিতে কাজ করে না। আজকে মিস্টার ঘোষকে ফলো করেও আমাদের দেশে কাজ করে না এসইউসিআই। তাই আমরা যে নেতাদেরকে প্রণাম করি, তাদেরই আইডিওলজিকে ব্যবহার করে আমরা দেশের কাজ করি না, তাই দেশ হতদরিদ্র হয়। এবার আমরা সবসময় বলি গভর্নমেন্টের হাত ধরে হতদরিদ্র হচ্ছে দেশ, আসলে তা নয়। যে দেশের শিক্ষিত মানুষদের হাত পা ঠিক থাকা সত্ত্বেও নিজেকে বেকার মনে করে, সেই দেশ গরিব হয়।
কারণ গভর্নমেন্টের হাত ধরে আপনি গরিব হতে পারবেন না। গভর্নমেন্ট চাইলেও আপনি গরিব হবেন না যদি 100টা মানুষ ঠিক করে যে আমরা বিপ্লব এনে দেব। এবার ধরুন পুরো রিসরা জুড়ে একটা কাজ হচ্ছে, সেখানকার সব সোশ্যাল মানুষ এক হয়ে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করবে, যার জন্য আমি খবর কাগজটা এখানে রেখেছি। মাসে একদিন বাচ্চারা, এজেডরা, মায়েরা সবাই জমা দিচ্ছেন। তার মানে 1000 লোক একটা ওয়ার্ডের, 1 হলে 1000 ফ্যামিলি, তার মানে 30,000 টাকা সে জেনারেট করছে। তার মানে কারোর চাকরি গেলে সে বলতে পারবে আমার চাকরি গেছে, 2 মাস হেল্প করে দাও। কারোর অপারেশনের কস্ট লাগবে, তাহলে হেল্প করা যাবে। এবার যে হেল্প নিল সে ফেরতও দিচ্ছে, তাহলে ইন্ডিয়ান ইকোনমিকে ঘুরিয়ে দেওয়া যাবে। তাই ধনলক্ষ্মী শব্দটাও ঠিক, লক্ষ্মী ভাণ্ডার শব্দটাও ঠিক, সব কিছুকে ব্যবহার করে আপনি বড়লোক হতে পারেন। কিন্তু কথাটা শুনতে হবে, বাংলাটা বুঝতে হবে, এবং নিজের যে 100 জনের টিম তৈরি হবে তাদের প্রতি ডেডিকেশন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। একজন যদি 1 মাসে টাকা না ফেরত দিতে পারে, ধরুন 1 তারিখ আপনারা ঠিক করলেন সবাই এসে সন্ধ্যে 6টার সময় নিজেদের ক্লাবে টাকা ফেরত দেব, একজন এলো না, তার বাড়িতে যাবেন, তার কষ্টের কথা জিজ্ঞেস করবেন, তার হয়ে 99 জন টাকা ফেরত দিয়ে দেবেন। এই যে সোশ্যাল ক্যাপিটাল তৈরি হলো, সেখান থেকে দিয়ে দেবেন। আর যদি দেখা যায় যে সবাই ঠিকঠাক টাকা ফেরত দিচ্ছে, কারণ বিনা সুদে পাচ্ছে, তাহলে এই যে 30,000 জেনারেট হলো ইনটু 12 মাস, সেই টাকা দিয়ে ইন্ডাস্ট্রি খুলবেন। তার মানে রিসরার প্রত্যেকটা মানুষ এক হলে বছরের শেষে, রিসরা মেলা না, তারা মেলা খুলবে, ইন্ডাস্ট্রি খোলার মেলা। তাহলে প্রত্যেকটা পুজো সার্থক হয়ে যাবে। গ্রামের লোকেরা এক হবে, কারণ শহরের লোকেরা এক হচ্ছে। এই মেলবন্ধনেরও নাম হবে ভাবনা মুখ। তাহলে একটা চ্যানেল অ্যাটলিস্ট আপনাদের জন্য কাজ করছে। দেশের নেতারা পারুক বা না পারুক, তারাও বাংলা বোঝেন, একদিন আমাকে হয়তো ফলো করবে। কিন্তু আপনারা লটারি না কিনে নিজেদের ভাগ্য নিজেদের হাতে নিয়ে যদি লিখতে পারেন, তাহলে অ্যাটলিস্ট শিব পার্বতী খুব হ্যাপি হবেন। নেক্সট বছর তারা যখন আসবেন, তখন ভাবুন আপনারা যে টাকাটা জমিয়েছেন সেখান থেকে আপনারা পূজা মণ্ডপ তৈরি করে দিচ্ছেন। স্কুলের ছাত্ররা এই লড়াইতে পার্ট নিতে পারছে, 80 বছরের মারা এই লড়াইতে পার্ট নিতে পারছেন, 60 বছরের একজন মানুষ যে রিটায়ার্ড হয়ে পেনশন নিয়ে, সে কিছুই কাজে লাগে না দেশের, তিনিও কাজে লাগছেন। আজকের মতন এতটাই। ধন্যবাদ আমাকে শোনার জন্য।